হ্যালো গাইজ, আমার ভিডিওতে আরও একবার তোমাদের ওয়েলকাম। আজ হলো আমাদের বাড়িতে কার্তিক পুজোর অধিবাস, তাই আমার বড় মা কুল গাছের ডালে পুজোর জন্য সব কিছু আয়োজন করছে। কার্তিক পুজোতে এক এক বাড়িতে এক এক রকম নিয়ম হয়, আর আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে দেখে আসছি যে এইভাবেই কার্তিক পুজোর আগের দিন এই অধিবাস পুজো করা হয়। আগে আমাদের বাড়িতে প্রতি বছরই পুজো হতো, কিন্তু গত 6-7 বছর ধরে আমাদের বাড়িতে কোনো পুজো টুজো হয় না, বন্ধ হয়ে যায় কার্তিক পুজোটা হওয়া। আবারও এই যে এত বছর পর পুজো হচ্ছে, তাই দেখে খুবই আনন্দ লাগছে। আর এই পুজোটাকে হালা পুজো বলে আমাদের এইখানে। ওই যে আমার বড় মা চাল ভেজে ওটা ছাতু বানিয়ে নিয়েছে, আর এখানে এক এক করে কলা পাতায় চালের ছাতু, চাল ভাজা, আখের গুড় আর পাটালি গুড় দিয়ে সাজাচ্ছে। এগুলোই হলো এই পুজোর প্রসাদ। আর ওই যে ধানের পাতো দেখতে পাচ্ছ, আমি ছোটবেলা থেকেই ওই পাতো আমার জেঠুর সঙ্গে বানাতাম, যার কারণে আমার ছোটবেলার অনেক স্মৃতি এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে। তো আমার বড় মা এখন এখানে একা একাই সবটা করছিল, তারপর আমার বৌদিও বাদবাকি সব কাজ করে চলে এসছে বর্মার সঙ্গে হাতে হাতে কাজে করার জন্য। বিকাল হয়ে গেছে, এই পুজোর জন্য সময়ও চলে যাচ্ছিল, যার জন্য বৌদি এখন লেগে পড়লো পুজোর কাজে। আগে যখন আমাদের বাড়ি কার্তিক পুজো হতো তখন সেটা এমনি প্রতিবার করতো বাড়ির সবাই মিলে, কিন্তু এইবার আমার সেজদা করছে, কারণ সেজদার মানত ছিল। তো সেজদাও বাড়িতে ঠিকঠাক থাকে না, এখন বাড়িতে এসছে, তো সেজদার মানতটা বড় মা বললো যে এইবারে দিয়ে দিতে। তো সেই জন্যই পুজোর সব আয়োজন শুরু করেছে বৌদি আর বড় মা মিলে। ভিডিও উঠছে কিন্তু অসুবিধা নেই। তো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছিল, এখন সবাই ঠাকুরকে প্রণাম করছিল, এরপরে সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হবে। ও বাবা, কুর কুর এই বললা টাকা, এই যে এই দিন এই যে আমাদের রিবান বাবু চলে এসছে, যে একা একা নিজে প্রসাদ নিয়ে নিচ্ছে। ঠাকুরের পুজো হওয়ার সঙ্গে সঙ্গে ওরও প্রসাদ খাওয়া হয়ে গেল। শুভম, তারপরে ওই অভয়, ঈশান, তুন্য সবাই ধর। এমন ভাই আমার ভিতর নেই, উঠাই দে। হ্যাঁ নাও, আয় শুভম, যা যা যা, যাও।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার পেজে নতুন হলে ফলো করে দিও।